It was very nice to see children singing songs. এটা খুবই দেখে ভালো লাগলো যে বাচ্চারা গান করছিল। Very nice. খুব সুন্দর। You know, children, you are the most important people in the church. বাচ্চা, তোমরা কি জানো সব থেকে মূল্যবান তোমরা যে কোনো চার্চে? Not your papas and mummies and uncles and aunties. You are the most important people in the church. কেউ বাবা বা কেউ মা বা অন্যরা নয়, বাচ্চারাই হচ্ছে সব থেকে মূল্যবান চার্চ। You may be remembering once children were coming to Jesus. Disciples said, what is the children in big people's matters? শিষ্যরা বলেছিল যে এক সময় যে এই বাচ্চাদের কি দরকার, এক বড় বড় ব্যাপার বড় বড় লোকের সঙ্গে যিশু আবার বড় বড় লোকের সঙ্গে করছে, বাচ্চা কি দরকার? Jesus was kind of angry at his disciples who prevented children from coming. যিশু রাগ করেছিল সেই শিষ্যদের উপর যারা সেই বাচ্চাদেরকে বাধা দিচ্ছিল। Jesus told, let children come. যিশু বলেছিল যে বাচ্চা শিশুরা আসুক আমার কাছে। Let everyone else give space for children. অন্যরা তাদেরকে সাহায্য দেয় যে শিশুরা আমার কাছে আসে। So Jesus welcomed children even in place of grown-up people. যিশু সেই সময় যারা বয়স্ক, যারা প্রাপ্তবয়স্ক তাদের থেকে শিশুদের বেশি স্থান দিয়েছিল। And Jesus loved the company of children. যিশু সেই শিশুদেরকে অনেক ভালোবেসেছিল। So that's a good encouragement. এটা অনেক অনেক উৎসাহজনক বিষয়। You must have seen some pictures, videos, etc., where children sitting on Jesus' lap, or some here playing with him. অনেক অনেক ছবিতে দেখা গেছে যে যিশুর কোলে বসে, কেউ ঘাড়ে বসে আছে, যিশুর সাথে খেলা করছে। I enjoy it. I think they are true representation of Jesus' character. আর এটা একটাই সত্যিকারের সেই যিশুর যে চরিত্র সেটাকে প্রকাশ পায়। As Jesus welcomed the children were also very comfortable in playing with Jesus. যিশু যেমন শিশুদেরকে আহ্বান করতো, কাছে ডাকতো, আর বাচ্চারাও যিশুর কাছে গিয়ে খুব আনন্দ পেত। So we are very blessed to have your children, all of you. আর এটাই আমরা সত্যি যে কোনো চার্চে শিশুদের দেখে আমরা সত্যি আশীর্বাদ প্রাপ্ত। We also wanted to be like Jesus. আমরাও সেরকম যিশুর মতো হতে চাই, valuing you children, যে তোমাদেরকে মূল্য দিতে চাই and welcoming you, তোমাদেরকে আহ্বান করতে চাই। So I want to encourage you all to feel at home in the church. তাই আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাইছি যে বাড়িটা যেন চার্চের মতোই হয়। The church is your place, your church. যেন বাড়িটা সেই ছেড়াই হয়, সেই মন্ডলী যেন আমার বাড়িটা একটা মন্ডলীর মতো। Here you can play, যেখানে আমি খেলা করতে পারি, you can be what you are. আর সেখানে বাড়িতে সেটাই হবে যে সে যেমন সেটাকেই প্রকাশ করে যে সে সেরকমই। And feel free and feel that this is my place. আর এটাকেই সে ভাবে যে এটা আমার জায়গা, বাড়িটা। You know, Jesus told grown-up people, be converted and be like children. আর যিশু এটাই বলেছিল বাকি যারা বয়স্ক, যারা বাকি পূর্ণ বয়স্ক যারা বলেছিল যে তোমরা শিশুর মতো হও। So we all need a conversion from inside out. আর এটাই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যে এই ভেতর থেকে এই পরিবর্তন বাচ্চার মতো। Certain areas we should be like children. কিছু কিছু বিষয় আমরা হয়তো শিশুর মতো। We have many things we can learn from our own little children. অনেক কিছু আমরা ছোট বাচ্চা শিশুর কাছ থেকে শিখতে পারি। For example, if a small child, ধরুন একটা ছোট বাচ্চা, suppose imagine that Matthew was very small. Suppose we come to see him. যদি আমরা তার সঙ্গে দেখা করতে যাই, he is sleeping, he is on the cradle. সে একটা দোলনার ভেতরে, and we like that cuteness. আমার ছোট বাচ্চাকে দেখি কত সুন্দর লাগে। And suppose we pinch him. We should not pinch anybody. আর সেই সময় যদি আমরা তাকে চিমটি কাটি, and suppose we pinch, he will cry. আর সাথে সাথে সে কাঁদতে শুরু করে। Of course, their parents are around, nobody parents are allowed to pinch their children. আর বাবা মার সামনে কখনোই চাইবে না যে তার বাবা তার বাচ্চাকে চিমটি কাটুক। So out of pain that he will cry now. কারণ সে লেগেছে বলে সে চিৎকার করা শুরু করেছে। But suppose you come again tomorrow to see him.
আর যদি পরের দিন আবার তার সঙ্গে দেখা করতে যাই, he'll laugh and smile at you. কিন্তু সে আবার দেখে হাসতে থাকবে। He's not remembering yesterday you had injury. আর সে ভুলে গেছিল যে সে আগের দিনে তাকে চিমটি কেটেছে। So that area is an area where we can learn from children. আর এই একটা বিষয়ের জায়গা যেখানে আমরা এই শিশুর কাছ থেকে শিখতে পারি। If somebody has not treated us well, যদি কেউ তাকে ভালোভাবে ব্যবহার না করে, instead of having a revengeful spirit, সেই যে প্রতিশোধ নেওয়ার যে আত্মা থেকে, we can be like children. We've forgotten that. আমরাও সেই শিশুর মতো হতে দরকার, হওয়া দরকার। If someone has not respected us, যদি কেউ আমাদেরকে হয়তো শ্রদ্ধা করছে না, if someone has not welcomed us as we expected, যদি আমরা এমন ভালো আমরা ভাবছি যে আমাদের কেউ ভালো আহ্বান করছে না, ভালোবাসছে না, in all those areas we can be like children. এই 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 জায়গাগুলোতে আমরা শিশুর মতো হতে পারি। Even grown children, like they sometimes they fight, অনেক অনেক বয়স হয়েছে, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে, and they'll even say, "I'm cutty with you." বলে যে আমি তোমার সঙ্গে কাট্টি হয়ে গেলাম। But tomorrow again they become friends and become play. আবার পরের দিন আবার বন্ধু হয়ে যায়। So that is how we should be. আর এটাই হচ্ছে শিশুদের মতো, এটাই। We should not be cutty with anybody permanently. আমরা কারোর সাথে এরকম যে সম্পর্ক ছিন্ন সারা জীবনের জন্য নয়। Even if we have problem with anybody, quickly we should make a friends with them. আর যদি সমস্যা থাকে কারোর সাথে সেটাকে মিটিয়ে ফেলা। The Bible says children are a gift, বাইবেল বলে যে শিশুরা হলো একটা উপহার স্বরূপ, and they are a reward. আর তারা হচ্ছে একটা উপহার। That is how we should look at the children. আর এইভাবেই আমরা যে কোনো শিশুর দিকে তাকানো। When they play, when they do a little naughty thing, we should not think that it is an inconvenience. অনেক সময় তারা ভুল করে ফেলে বা তারা দুষ্টুমি করে ফেলে, এটা নয় যে তারা এরকমই। If children are not playing, what they will do? যদি বাচ্চারা না খেলে তাহলে কি করবে তারা? We should allow them to play. তাদেরকে ওরকম অনুমতি দেওয়া উচিত যে খেলা করুক। So we should receive children as perfect gifts from God. আর শিশুদেরকে আমাদের এইভাবেই গ্রহণ করা উচিত যে এটা উপহার স্বরূপ, এটা প্রকৃত উপহার। And as we look at them, everyone is different. আর যখন আমরা দেখি তাদের দিকে যে তারা প্রত্যেকে আলাদা আলাদা, Like we all are different. যেমন আমরা আলাদা, We should never compare children with one other children. তাই আমরা কখনোই একে অপরের সাথে কোন শিশুর সাথে তুলনা করা উচিত নয়। For example, some may be smart, some may not be very smart. যেমন অনেকে আছে খুব সুন্দর, তাড়াতাড়ি করে তারা খুব চটপটে, আবার অনেকে চটপটে না। And the Bible says children, all children are gifts, not only smart, so-called smart children. কিন্তু বাইবেল বলে না যে যারা একটু ভালো চটপটে তারাই শুধু ঈশ্বরের সন্তান, আর যারা স্মার্ট, যারা চটপটে নয় তারা ঈশ্বরের সন্তান নয়। Every child is a perfect gift. That is about how we should receive with children. প্রত্যেকটা শিশুই হচ্ছে উপহার, একটা অমূল্য এবং উপহার। And I remember someone in a family, there was a particular child, we understand this word, retarded child, a child who was not developing according to his age. আমি একজনকে জানি যে বাড়িতে একটি বাচ্চা ছিল, কিন্তু সে ভালো করে সে হতে পারেনি, বা তার হয়নি, শিশুত্বের বিকাশ হয়নি। That is a kind of sickness. কারণ সেটা তো একটা রোগ। And such children are extremely unusually innocent. আর এইরকমের শিশু যারা ঠিক মতো বৃদ্ধি পায়নি, তারা সত্যি দয়ালু, very loving, and they have no corruption inside, even they grow up also. যখন তারা বড় হচ্ছে তাদের ভেতরে কোনো ছল বা চতুরি বা কিছুই নেই। So I read that testimony, how that parents received that child. আমি pড়েছিলাম যে একটা সেই রকম শিশু যে ঠিক মতো বৃদ্ধি পায়নি, হয়তো মাথার ঠিক নেই, তার বাবা মা কিভাবে তাকে গ্রহণ করে। So they were thinking like, God decided to send such a child to this world. তারা সেটাকে ভাবছে যে প্রভু তোমার উপহার এটাই, তুমি আমাদের কাছে তোমার উপহার পাঠিয়েছো। So God was looking everywhere, to which family I will send this child. ঈশ্বর হয়তো দেখছে যে এই শিশুটা আমি কোন ঘরে পাঠাবো। That child is a child of special need. আর এই ধরনের শিশুর হয়তো অনেক আলাদা করে খুব যত্নের প্রয়োজন।
So finally God determined, oh, this family, let this father, mother, I'll give gift to this child to this family. অবশ্যই দেখে যে হ্যাঁ এই বাবা মাই পারবে তাকে সহ্য করতে বা তাকে যত্ন করতে, তাহলে আমি এই কাজ এর কারণেই আমি সেই রকম একটা শিশু যে ঠিক মতো বিকাশ হয়নি, মানসিক বিকাশ হয়নি তাকে This family will take well care of this child of special need. আর এই ধরনের শিশুকে এই ফ্যামিলি এই পরিবারই পারবে ভালো করে যত্ন করতে। They took it as a privilege. God considered us as so special. We are so blessed. আর তার সেই পরিবার ভাবছে যে আমরা সত্যি আমরা খুবই মূল্যবান ঈশ্বরের চোখে, তার জন্যই আমাদেরকে এই শিশু এরকম শিশুকে পাঠিয়েছে। So why he said is any child we should God given we should receive as a gift as a reward. এই প্রত্যেকটা শিশু যখন ঈশ্বর আমাদের পাঠায় সেটাকেই ভেবে যে ঈশ্বরের এটা অমূল্য একটা উপহার। Some of them may be good in studies, some of them may not be. হয়তো অনেকেই পড়াশোনা ভালো, আর অনেকে হয় ঠিক নয় পড়াশোনায়। Some of them may have ability to remember things. Some of the children may struggle to say a one memory verse. হয়তো অনেকেই আছে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে, আবার অনেকে সেটা মনে রাখতে পারে না, এরকম আছে। But some of the children may memorize an entire passage easily. অনেক শিশু আছে যে একটা বাইবেলের একটা বড় অধ্যায় সে মুখস্থ করতে পারে। But we should never compare. They do allow them to be at their best. That is enough. তাই আমরা কখনোই একে অপরের সাথে তুলনা না করে আমরা সবসময় তাদেরকে যে যারা যেমন সেরকম ভাবেই ছাড়তে হবে। We should only encourage about their character. They should learn to be honest. They should not be hypocrites. তাদেরকে এটাই শেখানো দরকার যে কোনো রকম নাটক বা কোনো রকম ছল বা চতুরি নয়। And children, there is just one single commandment for you all. What is that? Anybody remember? আর একটা ছোট একটা কমান্ডমেন্ট আছে। Wonderful. There's only one commandment. You can have not 10. একটাই সেখানে দেওয়া আছে, আজ্ঞা দেওয়া আছে। সে কি আজ্ঞা? Put that you remember. It's easy to remember. Only one means very easy to remember. Always we can all reply, know the answer. Like that we can say, right? You know, when there is only one answer, everybody can raise their hands. I know the answer because only one thing to be remembered. শিশুদের জন্য একটাই কোশ্চেন করা আছে এবং সবাই বলতে পারছে আমি জানি সে উত্তর, সেটা একটাই তাদের আজ্ঞা। So that one commandment you must obey very well. এই একটাই যখন আজ্ঞা আছে সেই আজ্ঞাটাকে ভালো করে মানা দরকার। সে আজ্ঞা হলো যে পিতা মাতার সমাদর করো। See, when you grow up, there are so many things we have to remember and to. যখন আমরা বৃদ্ধি পাই শিশু থেকে তখন অনেক কিছু আজ্ঞা আছে সেগুলোকে পালন করতে হয়। And but you have only one. তোমাদের জন্য একটাই আজ্ঞা আছে। So be willing eagerly to obey your parents and also to honor them. তাই পিতা মাতাকে সমাদর করা, শ্রদ্ধা করা এবং তাকে ভালোবাসা সেটা দরকার। We as parents, we have a responsibility to help our children. এই পিতা মাতা যারা তাদের সেই হিসাবে একইভাবে দায়িত্ব তাদেরকে সাহায্য করা। You know the best way to teach children. প্রত্যেকেই জানে যে কিভাবে তাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হয়। Without any doubt, they learn from what we are. তাই তারা শিক্ষা হবে যদি আমরা কেমন আমাদের দেখে। For example, I've seen some parents, they father do all kind of things, but they wanted their son to be or daughter to be good. আমি এরকম জানি যে অনেক বাবা আছে বা মা আছে যারা খুব ভালোভাবে জীবন যাপন করে না, কিন্তু তারা চায় তাদের সন্তানরা যেন ভালোভাবে জীবন যাপন করে। So first thing we can do as parents is live this life ourselves. তাই এটাই প্রত্যেক বাবা মায়ের জন্য একটা বড় শিক্ষা হচ্ছে যে আমরা তাদের কাছে আদর্শ দেখাই। There is a saying, children learn very little by what we teach. এটাই আমরা জানি যে একটা বাচ্চা যে আমরা কি বলছি সেখান থেকে খুব কম শেখে। Or what we tell them, this. From there they learn. আমরা অনেক কিছু বলি যে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, তার থেকে খুব কম শেখে। But they learn little more looking at what we are doing. কিন্তু তারা শেখে অনেকটা বেশি যে আমরা কি করছি। But the maximum they learn from us what we are. কিন্তু আমাদের কাছ থেকে সব থেকে বেশি শেখে যেটা যে আমরা কেমন, সেটা সব থেকে বেশি শেখে। For example, if I am a hypocrite, my child will learn to be a hypocrite. যেমন আমি যদি ছল থাকে আমার ভেতরে যদি ভণ্ডামি থাকে, তাহলে অবশ্যই
আমার সন্তান বাচ্চা সেটাই শিখবে। So first way to be a blessing to our children is we as parents live this life within our best of ability. তাহলে এটাই আমাদের জন্য সব থেকে মূল্যবান যে আমরা আমাদের সর্বাধিক চেষ্টা করে যাবো যে তাদের কাছে আদর্শ রাখতে। Our inner life, our inner character, they will, that our value system, they will learn. যে আমাদের ভেতরকার মানুষ, আমাদের যেটা মূল্যবোধ, আমাদের ভেতরে চরিত্র, সেগুলো থেকে তারা শেখে খুব তাড়াতাড়ি। There is a commandment teaching for fathers. একটা সেখানে আদেশ আছে বাবাদের জন্য। We read that in Ephesians chapter 6 verse 4. এপিসোড যেটা 6 অধ্যায় 4 পদ। Fathers, do not provoke your children to anger, but bring them up in the discipline and instruction as the instruction of the Lord. এপিসোড 6 অধ্যায় 4 পদ 6 অধ্যায় 4 পদ এপিসোড 6 অধ্যায় 4 পদ বলছে যে পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুলো। So we fathers should learn to work in that area of anger. এখানে পিতাদের বলেছে তোমরা তোমাদের রাগ যেন সন্তানদেরকে যেন ক্রুদ্ধ না করে। If in anger we punish our children or try to correct them, they will react and they will also learn our anger. যদি আমরা রাগ করে তাদেরকে শাসন করতে চাই, তারাও সেই রাগ করবে। You should not irritate and nag and make our children angry and irritated. আমরা কখনোই তাদেরকে এমন করব না, বিরক্ত করব না যে তারা রেগে যায়। And no, I also learned this after many years. এটাও আমি অনেক অনেক বছর পরে এটাকে শিখেছি। But we should learn as a child, as a Matthew is growing up in the way in our inside life, there should be change. সে ম্যাথিউ যেমন বড় হবে তেমনি আমাদের ভিতরকার জীবন দেখে দেখে সে পরিবর্তন হবে। If we are an angry person 1 year, there should be a change in that. যদি আমরা এরকম রাগ করতে থাকি তাহলে এখনই চেঞ্জ হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। So with our wife and children, we should learn to deal without anger. যারা স্ত্রী আছে, স্ত্রীদেরকে বা সন্তানদেরকে আমরা যারা পুরুষ পিতা, তাদেরকে রাগ না করে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। And there's another verse, similar verse in Colossians chapter 3:21. কলস্য 3 অধ্যায় 21 পদেও একই বিষয় লেখা আছে। Again for fathers. কলস্য 3 অধ্যায় 21 পদে বলছে পিতারা, fathers, do not exasperate your children so that they will not be discouraged. কলস্য 3 অধ্যায় বলছে পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। So we have to be patient with our children. তাই আমাদের ধৈর্য ধরা উচিত। We cannot have expectation which they are not able to meet. যে এমন ভাবে আমরা আশা করবো না যে তারা হয়তো পারছে না, তাও আমি আশা করছি যে সেটা করবে। And if you put on provoking them, they will become discouraged. যদি আমরা তাকে বারবার তাকে বিরক্ত করি, তাকে ঠিক মতো না ব্যবহার করে, তারা একসময় আশা ছেড়ে দেবে। So in this world, in school, from teachers, their peers, there's a lot of pressure and tendency to discourage them. স্কুলে যখন পড়াশোনা করে বা বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সময় তারা আশাহীন হয়ে যায়। But at home, we should encourage our children. কিন্তু আমরা বাড়িতে যাতে করে তাদেরকে উৎসাহিত করতে পারি। When our children do something, we should learn to appreciate that. যদি অনেক সময় বাচ্চা অনেক কিছু হারিয়ে ফেলে, তাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। We should tell them, I am son, daughter, I am proud of you. সেই সময় বলতে হবে যে আমি খুশি আছি। Children should know that we parents are proud of them, whatever they are. শিশুরা যাতে বুঝতে পারে যে আমি যে অবস্থায় সেখানেই আমাকে আমার পিতা মাতা আমাকে ভালোবাসে। I remember one of my friends was telling, একটা সময় আমার বন্ধু বলেছিল, he was not very good in studies. বলেছিল যে সে তার সন্তান পড়াশোনা ভালো নয়। He had two boys. The elder boy was not very good in studies.
যে দুটো ছেলের মধ্যে একটা খুব ভালো পড়াশোনায়, But the other child, he was very good, he was brilliant. কিন্তু অন্য একজন আছে খুব ভালো পড়াশোনা, কিন্তু আরেকজন পড়াশোনা ভালো নয়। So that son who was not good at studies faced a lot of pressure from school. আর যে পড়াশোনা ঠিক ভালো নয়, সে কিন্তু স্কুলের ভেতরে অনেক রকমের আহ সহ্য করতে হয়। The teachers will humiliate. তার শিক্ষকরা তাকে করছে। Sometimes friends will call bad names. অনেক সময় তার বন্ধুরা হয়তো তাকে ভালো খারাপ নামে ডাকছে। So when that my friend, when one day this father just little, normally he doesn't do something, he kind of expressed his expectation. কিন্তু তো একটা সময় হলো তার বাবা তার কাছ থেকে আশা করছে। So that son told something to him. সেই সন্তান তার বাবাকে বলছে, Papa, my teachers always put me down. যে বাবা আমার শিক্ষক যারা তারা আমাকে সবসময় নিচু চোখে দেখে। My friends always humiliate me. যে আমার বন্ধুরা তারাও আমাকে নিচু ভাবে দেখে। But I can't stand when you also do that. কিন্তু আমি যদি আমি 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 দাঁড়াতে পারবো না, তুমিও যদি আমাকে এরকম ভাবে আমাকে করো বা আমাকে Because করো। that boy was okay with anybody else humiliating him or putting him down. তাই সে জানে তার স্কুলেতে তার বন্ধুরা তাকে এরকম ছোট করে দেখে। But at least he expected his father will encourage him. সে আশা করছে যে কমসে কম তার বাবা যেন তাকে উৎসাহ দেয়। So when I heard, I received a lot of lessons from that. আর এটা যখন আমি শুনলাম যে আমাকে অনেকটা শিক্ষা পেলাম সেই ঘটনা থেকে। I was also a very demanding father. কিন্তু আমিও একটা সময় এরকম ভাবে পিতা ছিলাম যে আমি আশা করতাম যে ভালো করবে। So what we learned is the need for to be patient with our children. এটাই আমরা শিখলাম যে আমাদের সন্তানদের উপর ধৈর্য ধরতে হবে। And the children should feel that at home is a safe place for them. আর শিশুরা যেন সেটা অনুভব করে যে এই ঘরটা হলো আমার সব থেকে সুরক্ষিত জায়গা। If everybody else let them down, at least at home they are welcomed, they are accepted and encouraged as they are. যে বাইরে জগতে যে কেউ তাকে যদি প্রতারণা করে বা নিচু চোখে দেখে বা খারাপ কথা বলে, কমসে কম বাড়িতে সে যেন একটা ভালো আশ্রয় পায়। When God walked into the Garden of Eden, যখন আমরা জানি যে ঈশ্বর যখন সেই এদেন উদ্যানে যখন ভ্রমণ করছিলেন, the Lord asked Adam, did you eat from that tree, the fruit which I said you should not eat? যে তখন ঈশ্বর বলছে যে আদম, তুমি কি সেই ফল খেয়েছো যে ফলটা আমি বারণ করেছিলাম? So that if somebody is asking, did we eat or not eat, that answer is very simple answer, yes or no. যদি আমাদের এরকম কেউ প্রশ্ন করে তখন আমরা বলবো হ্যাঁ বা না। One simple question with anybody can easily answer. এটা খুব সাধারণ প্রশ্ন যে কেউ প্রশ্নের উত্তর দিতে পারে। But instead of saying yes or no, in this case, what was Adam's answer? আদম সে হ্যাঁ বা না বলে আদম কি বলেছিল? My wife gave it to me. সে বলেছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে। So it is not my problem, it is problem remain with my wife. যে এটা আমার সমস্যা না, আমাকে যে স্ত্রীকে দিয়েছিলেন তার সমস্যা। So at home we should overcome that temptation to blame others, to blame our spouse. এটা ঘরে তো এইরকম ভাবে একটা পরিস্থিতি আছে যেখানে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে শুধু দোষ দিচ্ছে। No, it is a human nature to always to shift blame on others. এটা মানুষের চরিত্র, মানুষের জীবন যে সে তাড়াতাড়ি অন্যকে দোষ দিতে ভালোবাসে। So actually a coward will do that. আর এটা যে সেটা কাপুরুষ যারা তারা এটা করে। Those who blame others is a coward. যদি যারা সত্যি এরকম ভাবে অন্যকে দোষ দেয় তারা হচ্ছে এরকমই কাপুরুষ। So if those of us, if we husbands, if we have that tendency, accept I am a coward, I don't have the courage to accept my share or respect, that is why I am blaming my wife. আর পিতা বা স্বামী যারা তাদেরকে এরা স্বীকার করলে যে হ্যাঁ আমি এরকমই, আমি আমার দোষগুলো অন্যকে দিয়ে দিই, অন্যকে আমার দোষটাকে চালিত করে দিই। So Adam did not even leave God. আদমও সেই ঈশ্বরকে ছাড়েনি। He was
Lord, please also don't remember, it is you who gave me this wife. এমনকি আদম ঈশ্বরকেও সেইভাবে দোষ দিচ্ছে, কি বলছে যে ঈশ্বর তুমি এই হওয়াকে বানিয়েছো। So he was very smart in blaming his wife and also blaming God who gave him that wife. আদম তাই দুজনকে দোষ দিল, এক হচ্ছে তার সেই হওয়াকে দোষ দিল, আর ঈশ্বরকে দোষ দিল যে সেই হওয়াকে ঈশ্বর তুমি বানিয়েছো, সেই ঈশ্বর হওয়াই আমাকে আমাকে Adam should not be our example. তাই আদমটা হলো আমাদের উদাহরণ নয়, Jesus should be our example. যিশু হলো আমাদের প্রকৃত উদাহরণ। What one thing we can learn from Jesus? যিশুর কাছ থেকে আমরা কি শিখতে পারি? Jesus took blame on behalf of others. যিশু যেখানে দোষ, যেটা আমাদের দোষ ছিল, আমরা পাপ করে দোষ করেছিলাম, সেই দোষটা নিজে নিয়েছিল। My blame, he took it. যে আমার দোষ বা আমার যেগুলো ছিল সেগুলো নিচে নিল। The punishment which I should have received, he took it. যে আমরা যে শাস্তি পাওয়ার ছিল সেটা যিশু বলল যে আমি শাস্তি নেব। So we should learn to own up or take responsibility and take blame to ourselves. So we should learn to take blame upon ourselves. তাই এটাই আমাদের দোষ বা যা কিছু আছে আমাদের নিজেদের উপরে নেওয়া উচিত। We can tell you, suppose I keep a glass here. যদি বড় করে আমি একটা গ্লাস এখানে রাখলাম, and if Matthew is playing around, he may just hand my teach and glass will fall down and break, assume. সেই কাছে গ্লাসটা যে পড়লো এবং অন্য তিমথি পাশ থেকে হেঁটে যাচ্ছিল, তার গায়ে লেগে হাতে লেগে পড়ে ভেঙে গেল কাঁচ। Or anybody else. যে বড় অন্য কেউ তার হাত লেগে পড়ে ভেঙে গেল। It is easy to blame Matthew for breaking the glass. তাই আমরা যে কোনো সময় বলতে পারি যে ম্যাথিউ ভেঙেছে গ্লাসটা, But কিন্তু I should take blame. It is I who kept it there. কিন্তু এখানে আমারই সেই দোষটা নেওয়া দরকার, কারণ আমি এই গ্লাসটা এখানে রেখেছিলাম। So after drinking the water, I should have kept it a place where it is safe. যে আমার জল খাওয়ার পরে এখানে না রেখে যেখানে রাখতে হতো, যেখানে গ্লাসটা ঠিক থাকবে। I have seen literally these kind of examples very often at the home. আর এই রকমের উদাহরণগুলো বাড়িতে হয়ে থাকে সাধারণত। Something happens, little things happen. Our tendency is to blame the wife or children. তাই কিছু যদি এমন ঘটনা ঘটে থাকে বা ভেঙে থাকে বা নষ্ট হয়ে থাকে, সাথে সাথে করে আমরা দেখি যে বাচ্চা কোথায় বা অন্য স্ত্রী কোথায়, তাদের কারণে এই ভুলটা হয়েছে। Very often I see actually I have a share of blame. If I had behaved better, that accident would not happen. আর এটাই সেটা হয়, যদি আমি সেটাকে গ্রহণ করে নিই আর এটাকে যদি না করতাম তাহলে এটা হতো না। So we should be people who are willing to take blame. তাই আমাদেরকে সেই মানুষ হতে হবে যারা দোষ নিজের উপরে নেবে। Unfortunately, many families they quarrel with each other. অনেক পরিবার আছে যেখানে স্বামী স্ত্রী এই দোষ দেওয়ার কারণেই একে অপরের সঙ্গে ঝগড়া করে। No, they always point their finger like this. তারা একজন অন্যদিকে আঙুল দিয়ে বলে তুমি তোমার জন্য এটা হচ্ছে। Our family should not be like that. আমাদের পরিবারগুলি এরকম হওয়া উচিত নয়। We can say, I'm sorry, I should not have. I made that mistake. We should be willing to take a blame. এরকম হওয়া উচিত যে না, এটা আমারই ভুল ছিল, আমার কারণে এই ভুলটা হয়েছে, তাই দোষটা নিজের উপরে নেওয়া দরকার। So if you have people willing to take a share of our responsibility, our family will be much peaceful place. আর এরকম যদি হয় তাহলে পরিবার একটা খুব শান্তির এবং আনন্দের পরিবার হবে। We all should be peacemakers at the home. কারণ বলছি আমরাই তারা হচ্ছে যারা শান্তি বজায় রাখার জন্য ঘরেতে আছে। Jesus told in the sermon on the blessed are the peacemakers. আর এটাই বলেছে যিশু যে মতি 5 অধ্যায়, যে ধন্য যারা মিলন করিয়া দেয়। They are the children of sons of the peacemakers. আর যারা সেই শান্তি বজায় করে তাদেরকে ঈশ্বরের পুত্র কন্যা বলা হবে, মতি 5 অধ্যায়। Blessed are the peacemakers, for they shall be called sons of God. মতি 5 অধ্যায় 9 পদ বলছে, ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। So if we are peacemakers, we will be sons and daughters of God. যদি আমরা অশান্তি না করে মিলন করাই তাহলে তাদেরকে ঈশ্বরের পুত্র বলে। Now, family is like, we can say it is like a garden. তাই আমরা সেটাই মনে করি যে আমাদের পরিবার সেই উদ্যানের মতো। We can someday outside we can see good gardens, green gardens with flowers, etc. যদি আমরা বাইরে দেখি যে সুন্দর
সেখানে একটা বাগান আছে, সেই বাগান সেখানে সুন্দর সবুজ আছে, ফুল আছে। So when we see a garden, what we think? যে কোনো একটা উদ্যান বা বাগান দেখে আমরা কি ভাবি? There are people who worked behind it to make it a good garden. যে তার এই বাগানটা তৈরি করার পেছনে অনেক মানুষ আছে যারা সুন্দরভাবে এই বাগানটাকে প্রস্তুত করেছে। In the same way, if you see a good family, we should assume this that husband and wife have really worked to make their family a good family. এরকম ভাবে যদি ভালো কোনো পরিবার দেখা যায়, সেটা উদ্যানের মতো, যে স্বামী স্ত্রী মিলে সেই পরিবারকে খুব ভালো করে সে সুরক্ষা করেছে। So we all should contribute and work to make our families a better place. এই প্রত্যেকেরই স্বামী স্ত্রী দুজনের প্রয়োজন যে তার পরিবারকে একটা সুন্দর ভালো একটা একটা উদ্যান বানাতে। And we can work in a way that families will become better and better and better. তাই এটাই আমাদের লক্ষ্য, যে পরিবার যেন আরো ভালো হয়। The another thing is our family should be a very joyful place. আরেকটা যে ক্ষেত্র হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পরিবার যেন একটা আনন্দের জায়গা হয়। I sometimes remember when I visit a family, they always fight at each other. আমি এমন পরিবারে গেছি যে সেখানে সে পরিবারের স্বামী স্ত্রী সারাক্ষণ ঝগড়া করতে আছে। Once I went there, I felt it's better to go away from this family. I have to go to my home as early as possible. সেই পরিবারকে মনে হচ্ছে তাড়াতাড়ি যাতে করে এই পরিবার থেকে আমি নিজের বাড়িতে যেন পৌঁছাতে পারি তাড়াতাড়ি। Because every one of the father, mother, and children, all of them have that habit of blaming at each other and waiting for an opportunity to attack each other. তাই সেই পরিবার দেখেছিলাম যে বাবা মা সন্তান একে অপরকে সারাক্ষণ দোষ দিতেই আছে। It was like a little hell. আর এটা একটা ছোট্ট সেই নরকের মতো জায়গা। But we can learn, we can learn from the mistakes of others. আর এটাই আমাদের দরকার শেখা, যে অন্যরা যে ভুলগুলো করছে সেখান থেকে আমাদের শেখা দরকার। In Bible, there's a verse which says that Psalm 118 verse 15. যদি আমরা গীত সংগীতা দেখি যে 118 অধ্যায়, It says that a sound of joyful shouting will come from the house of the righteous. 118:15. 118 অধ্যায় 15 পদ। দেখেন 118 অধ্যায় 15 পদ বলছে যে ধার্মিক গণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে। So when I read this is the thought which comes to my এই পদ যখন পড়ছিলাম গীত সংগীতে 118:15 পদ, এটাই মনে হয় যে একটা পরিবারের বিষয়। Suppose our neighbor, somebody who is across the road, is without our know, they are listening to what is happening in Brother Partha's house. যে পাশে প্রতিবেশী যারা আছে, সে যখন পাশ থেকে যাচ্ছে শুনতে যখন কিছু পাচ্ছে, বলে কি হচ্ছে সেই পরিবারে। It's good to imagine what are they hearing. We can put our own family, what others are listening. তাই এটাই আমাদের দরকার, যে আমার পরিবার থেকে তারা কি শুনতে পাচ্ছে। It is quarrels, যে এটা কি ঝগড়া শুনতে পাচ্ছে, blaming at each other, যে একে অপরকে দোষ দিচ্ছে সে শুনছে, and accusing each other, যে একে অপরকে শুধু দোষ দিচ্ছে এবং ঘৃণা করছে এবং মন্দ কথা বলছে। Is that noise our neighbors are hearing, or they are hearing shouts of joy? নাকি সেই রকম শুনতে পাচ্ছে, নাকি পাশে প্রতিবেশীরা আছে আনন্দের ধ্বনি, ভালো শব্দ, ভালো কথা শুনতে পাচ্ছে। Our family should be like that place of joy. তাই এরকম পরিবার আমাদের দরকার, যেখানে সে আনন্দের ধ্বনি শুনতে পাবে। We enjoy sometimes cracking a good pure humor, যে একটা সুন্দর একটা ভালো কথা বলা, ভালো বিষয়গুলো সেখানে শুনতে পাবে। and the children also have freedom to joke at the papa and mommy. সেরকম একটা জায়গা যেখানে সন্তানেরাও বাবা মার সাথে ভালো করে করছে, ভালো ঠাট্টা তামাশা করছে। And the husband and wife also have the freedom to joke at each other. স্বামী স্ত্রী একে অপরের সাথে সুন্দর করে মিশে আছে, ঠাট্টাও করছে। We at our children, sometimes my wife, she's very good in some funny jokes on me. দেখি অনেক সময় আমার স্ত্রীও সেরকম ভাবে ব্যবহার করে জোকস করা পরিবারে। And I'm not personally very good in cracking jokes, but I'm good in enjoying jokes. আমি এরকম ভাবে জোক বানাতে পারি না, কিন্তু আমি খুব আনন্দ উপলব্ধি করি সেই জোকস গুলো শুনে। So our children have freedom to
joy about us. যে সন্তানেরা যেন সেই রকম ভাবে একটা মুক্তি পায়, ভালো আনন্দ অনুভব করে, যে যোগ বলতে, ঠাট্টা করতে। And one very important thing we should have and seek is wisdom. আর এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের জ্ঞানের প্রয়োজন, জ্ঞানের অন্বেষণ করা। We, no, we at home, we should always cry to God for wisdom. প্রত্যেক বাড়িতে সেটাই প্রয়োজন, বন্দন করে ঈশ্বরের কাছে যে প্রভু আমাকে জ্ঞান দাও। Because we should accept by nature, we are stupid, foolish people. কারণ আমাদের চরিত্র প্রত্যেকেরই সেরকম ভুল, খারাপ, নোংরা চরিত্র। Only God can give us wisdom to run the family well. আর একমাত্র ঈশ্বরই পারে আমাদের সেই বুদ্ধি জ্ঞান দিতে, যে একটা পরিবারকে ভালো করে চালাতে কেমন কি দরকার। I remember one sister when I visited a family. আমার মনে আছে একজন মহিলা বোন একটা পরিবারে গেছিল। Many years before, they had a large number of children. সেটা অনেক অনেক বাচ্চা, As I remember, 12 or 15 children. 12 থেকে 15 যতটুকু মনে পড়ে। And they were good parents. তারা তারপর তারা সুন্দর ভালো বাবা মা ছিল। And so that sister was telling me, সেই যে বোন বলছিল আমাকে, in the church, brothers always speak about the need to acquire wisdom. আর সেইটা স্বামী বলছে চার্চে সবসময় একটাই প্রচার শুনতো যে আরো বেশি জ্ঞানের দরকার। So she was saying, brothers can teach, brothers can only teach, but they cannot give wisdom. যে বলছে যে তারা শুধু তারা জ্ঞানের কথা প্রচার করতে পারে, কিন্তু জ্ঞান তো দিতে পারে না। So, but I know only God can give me wisdom to manage all these children. তাই ঈশ্বরই একমাত্র সেই জ্ঞান দিতে পারে, যে জ্ঞান চার্চের কেউ কথা থেকে নয়, কিন্তু সেই জ্ঞান সেখানে ঈশ্বরই দিতে পারে এই এতগুলো বাচ্চাকে সামলানোর জন্য। So I was encouraged to hear that her understanding, knowing that it is only God who can give us wisdom. তাই আমি সেই বোনের কাছ থেকে যখন শুনলাম যে এতগুলো বাচ্চা সামলাচ্ছে, তার ঈশ্বরের কাছ থেকে জ্ঞান নিয়ে আমার খুব ভালো লেগেছিল। So many examples there in the Bible where God loved people who is asking, praying for wisdom. আর সত্যি ঈশ্বর বাক্যে লেখা আছে এরকম অনেক জায়গায়, যে যারা জ্ঞানের জন্য চায় ঈশ্বরের যে আমাকে জ্ঞান দাও, ঈশ্বর তাকে ভালো আনন্দ করে সে জ্ঞান দেয়। And when we recognize our need for wisdom and pray, admit that I am foolish, I am stupid, Lord, I need wisdom. আর যখন আমরা স্বীকার করি যে প্রভু আমি বোকা, আমি ঠিক নয়, আমাকে তুমি বুদ্ধি জ্ঞান দাও, God will happily give us wisdom. আর ঈশ্বর সেই আনন্দ সহকারে সেই জ্ঞান দেবে। And so if you ask God, God will give us. আর সত্যি বাক্যে লেখা আছে যদি আমরা চাই ঈশ্বর দেবেন। Before closing, I just want to one verse I want to read. Proverbs 14:1. হিতোপদেশ 14 পদ। It says that a wise woman builds a house. হিতোপদেশ 14 পদে লেখা আছে যে স্ত্রী লোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে। But a foolish woman, the foolish tears it down with her own hands. কিন্তু অজ্ঞানতা স্ত্রী তাদের নিজের হাতেই তাহা ভেঙে ফেলে। It's for some reason it is mentioned here that wise woman. কিন্তু এইখানে একটা বিশেষ জায়গায় শুধু হিতোপদেশ 14 আমরা দেখতে পাই যে স্ত্রী লোকদের বিজ্ঞতার বিষয়ে লেখা আছে। And it doesn't mean that all men are wise and women are not. That is not the meaning. তার মানে না শুধু স্ত্রীদেরই বিজ্ঞতা দরকার, পুরুষদের সবারই দরকার বিজ্ঞতা। It equally applies. A wise man builds his house. একইভাবেই প্রযোজ্য যে বিজ্ঞ পুরুষও তার গৃহ গাঁথে। The point is, we, either man or woman, husband or wife, we need wisdom. তাই এখানে স্ত্রী পুরুষ, স্বামী স্ত্রী সবারই বিজ্ঞতার প্রয়োজন গৃহ নিজের ঘরকে গাঁথতে। But if you are foolish, what they will do, what will do? কিন্তু যদি আমরা অজ্ঞানতা হয়ে যাই, মূর্খ হই, Will tear down, pull down what is already built. যে যতটা আমরা গৃহ ঘেঁটেছিলাম সেটাই আমরা ভেঙে ফেলবো। Picture about it. Suppose we live in. I every day pull one brick one day from here. মনে করো যে একটা ঘর সুন্দর গাঁথা, সেখান থেকে একটা করে ইট আমি খুলে দিচ্ছি। Another day I pulled out another brick from here. অন্যদিক থেকে আরেকটা আমি ইট খুললাম।
And the third day I pulled out every hole here. আর তৃতীয় দিন আরেক জায়গা থেকে একটা ইট খুলে দিলাম, And I keep on doing. আর যদি এটা করতেই থাকি What will happen in my house? একটা সময় পরে এই ঘরটার কি হবে দর্শক? So you can see that picture. It's a foolish person who will tear down. আর এটাই একটা চিত্র যে এখানে যে অজ্ঞান বা মূর্খ যারা তার ঘরটা এইভাবে আস্তে আস্তে ভাঙতে থাকে, But a wise person will build. কিন্তু বিজ্ঞ যারা তারা তার গৃহটাকে আস্তে আস্তে করে গাঁথে। Most encouraging things, God is so eager to help us in dealing with our family problems. কিন্তু সব থেকে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের ঈশ্বর পিতা সবসময় আগ্রহ যে আমরা কিভাবে তাকে সাহায্য চাই গৃহটাকে গাঁথতে। You know, one of the first miracle which Jesus did, he did it in a family. আমরা জানি যে যিশু সব থেকে প্রথম যে অলৌকিক কাজ করেছিল সেটা পরিবারেই করেছিল। That family in a Cana, when there was a shortage of food and drink, Jesus provided with a miracle. যেখানে বিয়ে বাড়ি ছিল সেখানে দ্রাক্ষারসের অভাব ছিল, ঈশ্বর যিশু সেই দ্রাক্ষারসকে পূর্ণ করেছে। So that is an encouragement. Any shortage in our family, the Lord will be happy, willing to provide. আর কখনো যদি কখনো অভাব ঘটে, সেই অভাবের জন্য যিশু নিজেই প্রস্তুত যে অভাব মেটানোর জন্য। In whichever situation we are now, যাই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই না কেন এখন, let us remember that the Lord can do a miracle. এটাই আমাদের সবারই মনে রাখা দরকার যে অভাবের সময় যেসব অলৌকিক ভাবেই সেটা যোগাবে। Just like he did that miracle in that house in Cana. যেটা কর্ণা নগরে সেই যে অলৌকিক কাজ করেছিল একইভাবে। So let us believe in the Lord. The Lord can do a miracle in my house where I have a need. তো এটাই আমাদের বিশ্বাস দরকার, বিশ্বাসের দৃঢ়তার সাথে যে আমার যেখানে প্রয়োজন আছে ঈশ্বর পিতা জানেন এবং সেই প্রয়োজন ঈশ্বর খ্রিস্ট মেটাবেই। Amen. আমেন।